হ্যালো ফ্রেন্ডস, আবার আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি আগের দিন বাপের বাড়ি গিয়েছিলাম। যারা যারা দেখেছো তারা জানো বাপের বাড়ি গিয়েছিলাম হোলি খেলতে। যারা যারা দেখানো প্লিজ গিয়ে একবার ভিডিওটা দেখতে পারো। আর এই যে সকাল সকাল ওরা দুজনা রেডি হয়ে হোলি খেলতে আরম্ভ করে দিয়েছিল। এবার আমিও একটু রেডি হয়ে উপরে এসে দেখি ওরা করছে এই রকম কম্ম, মানে ভাং গুলছে। প্রথমবার আমাদের বাড়িতে এইভাবে করে ভাং গোলা হয়েছে। আর ওরা ভাং গুলে যে কী অবস্থা করেছে তার ঠিক নেই। এই যে দেখো সবাই খেয়ে একদম মানে নাজেহাল অবস্থা, এরকম ব্যাপার। আর এই যে এরা অনেক ভালো করেই গুলেছিল, দুধ ডাব কী সব দিয়ে গুলেছে, আমি প্রথমবার দেখলাম। তারপর গুলে এসে নিচে এসে এই যে আমরা হোলি খেলতে আরম্ভ করেছিলাম। আমরা সাধারণত আবির দিয়েই হোলিটা খেলি, খুব যে রং আমরা ইউজ করি তা নয়, কারণ রং ইউজ করলে বুঝতেই পারছো এখন স্কিনের অবস্থা খারাপ, তো আরও রং ইউজ করলে আরও খারাপ হয়ে যায়। তো এই যে আমার বাপিকে আমি ডেকে নিয়ে এসেছি রং দেওয়ার জন্য। প্রথমে সবাইকে চরণে দিয়ে তারপরে রং খেলা আমি স্টার্ট করেছি। এই যে দেখো আমার বাপিকে এই যে এইভাবে করে আমি হালকা করে রং মাখাচ্ছিলাম। তারপরে সবাই বলছে যে একটু বেশি করে রং মাখা। আমি রংটা খেলি, খুব যে খেলি না তা নয় একদম, বা পছন্দ করি না, পছন্দও করি কিন্তু একটু আমি কম খেলি। তারপরেই ওরা সবাই বলছে যে রং খেলবি একটু ভালো করে খেল। এও বলছে, এই যে আমাদের বনি রং নিয়ে দাঁড়িয়েছিল, তো ও খেলতে খুব ভালোবাসে আর রং মাখতেও খুব ভালোবাসে। তারপরে এই যে জামাই শ্বশুরকে রং মাখাচ্ছে, একদম পুত করে দিয়েছে বাপিকে। তোমরা দেখতেই পেলে চশমাটার জন্য আবার অসুবিধা হচ্ছিল বলে নিজেই চশমাটা খুলে রং মাখাতে আরম্ভ করেছে। তো বাপিও একটু আধটু ওকে রং মাখিয়ে দিয়েছে। দেখো এরা, বাপিও খুব একটা খেলে না কিন্তু জামাইকে পেয়ে একটু রং মাখিয়েই দিল। তো এরকমভাবে রং ফং খেলে এবার বসেছে ওই জিনিসটা নিয়ে ভাং খেয়ে। আর এটা হচ্ছে আমার একটা দেওর, তাকে আমি ফোন করে ডাকলাম যে তুমিও এসো রং খেলার জন্য। ও এসেই দেখলো এরকম ব্যবস্থা হয়েছে। তারপর ওকে দিয়েই আগে টেস্ট করানো হলো যে দেখো কীরকম কী খেতে হয়েছে। ও বলছে কীরকম তেতো তেতো খেতে। আসলে কেউ খাই না আমরা, এরকম কখনো খাওয়া হয়নি, শখ করে এবারে করা হয়েছে। তো সবাই মিলে খেয়ে এই যে আমি এরকম তারপরে রং মেখেছিলাম। রং টং মেখে খাবার হয়েছিল দুপুরে ভাত, মাংস, পটল চিংড়ি, দই, এটা হচ্ছে পাবদা মাছ, ইলিশ, দই ইলিশ, এ সমস্ত দিয়ে আমি খাবারটা কমপ্লিট করেছিলাম। তো এই রান্না হয়েছিল, তারপর বেগুন ভাজা, পটল ভাজা সবই ছিল। তো এই ছিল দোলের দিনের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।